নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটি আমরা সমাধান করব। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নতে দেখো এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এবং ক নাম্বারে আমাদের দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল যদি 5/3 হয় তাহলে সাইন থেটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা যদি ক নাম্বার প্রশ্নটি সলভ করি তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা দেয়া ছিল আমরা এখানে লিখতে পারি, দেখো যে দেয়া আছে, কি দেয়া আছে দেখো, sec 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে কত, এখানে দেয়া আছে 5/3। তাহলে এটাকে আমরা বলতে পারি দেখো যে sec 90 ডিগ্রি মাইনাস থেটা মানে হচ্ছে কোসেক থেটা, মানে হচ্ছে কোসেক থেটা, ওকে, ইকুয়াল হচ্ছে কত 5/3, বুঝছো তো? তো এখানে sec 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে কত, কোসেক থেটা। এই পরিবর্তনগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এই পরিবর্তনগুলো কি দেখো, মনে করো এটা যে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা, এখান থেকে আমরা বলতে পারি কজ থেটা, ওকে, ডিরেক্ট বলা যায়, এটা সূত্র ফর্মুলা। আবার যদি তুমি বলো যে কজ 90 ডিগ্রি মাইনাস থেটা তাহলে ইকুয়াল এটা হবে কিন্তু সাইন থেটা, এটা কিন্তু একে অপরের বিপরীত হয়ে যাবে, ওকে, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল কস থেটা, কজ 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে সাইন থেটা। আবার তুমি এখান থেকে বলতে পারো যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে সেক থেটা, আবার সেক 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে কোসেক থেটা, এটা কিন্তু বলা যায়, বুঝছো? আবার তুমি এখান থেকে যেহেতু 6টা টোটাল ত্রিকোণমিতিক অনুপাত আছে, আবার যদি তুমি মনে করো এখান থেকে এভাবে বলবা যে tan 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে কি কট থেটা, আবার তুমি বলতে পারো যে কট 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে tan থেটা। এইভাবে তুমি এই ফর্মুলাগুলো তৈরি করতে পারো, কি বুঝছো তো? যে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমরা 90 ডিগ্রি মাইনাস থেটা যদি থাকে তাহলে এই ফর্মুলাগুলো আমরা ফরমেট করতে পারি। কি কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো আমাদের যে প্রশ্নটা ছিল যে sec 90 ডিগ্রি মাইনাস থেটা, তো এই কনসেপ্টটাকে আমরা এটাকে চেঞ্জ করলাম যে কোসেক থেটা ইকুয়াল হচ্ছে 5/3। আমাদের কার মান বের করতে বলেছে দেখো, সাইন থেটার মান বের করতে বলেছে না? তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে আমরা জানি কোসেক মানে কি বলতো 1/sin থেটা ইকুয়াল হচ্ছে কত 5/3। আমরা যদি এখন এটাকে বিপরীতকরণ করি, অর্থাৎ দেখো তো এটাকে আমরা বলতে পারি না সাইন থেটা ইকুয়াল হচ্ছে কত 3/5, আমরা কি করলাম এটাকে বিপরীতকরণ করলাম, অর্থাৎ আমরা বিপরীতকরণ লবকে হর, হরকে লব বানিয়ে দিলাম। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে অতএব সাইন থেটা ইকুয়াল হচ্ছে 3/5। তাহলে দেখো এটাই কিন্তু আমার ক নাম্বারের উত্তর। খুব সুন্দর একটা প্রশ্ন আসছিল ঢাকা বোর্ডে 2024 সালে, দেখো খুব ইজিলি ভাবে আমরা এটা কিন্তু সলভ করে নিতে পারলাম। এবার আমরা খ নাম্বার প্রশ্নটি যদি সলভ করি তাহলে খ নাম্বার প্রশ্নতে কি আছে দেখো, প্রমাণ করো যে sec থেটা প্লাস tan থেটা ইকুয়াল হচ্ছে a/b। তাহলে এখানে খ নাম্বারে আমাদের যে প্রশ্নটা আছে দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড এটা বলতে পারি যে sec থেটা প্লাস হচ্ছে tan থেটা, ওকে। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করি দেখো তো, sec থেটাকে লিখতে পারি না যে 1/cos থেটা, এবার হচ্ছে প্লাস tan থেটাকে কি লিখতে পারি, sin থেটা বাই cos থেটা, এটা কিন্তু লেখা যায়। এখন তোমরা দেখো আমরা যদি এখানে এইটা থেকে লসাগু নিই cos থেটা, তাহলে এখানে কি থাকলো বলো তো 1 + sin থেটা, এটা থাকছে না, এটা কিন্তু থাকছে। কি বুঝতে পারলা তো? এখন একটা জিনিস দেখো, আমাদের নিয়ে আসতে হবে কি √a/b, এইটা আমাদের কিন্তু নিয়ে আসতে হবে। তো এই অবস্থাতে একটা জিনিস খেয়াল করো যে আমাদের a আর b নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি আছে দেখো তো, a + b, দেখো 1 + sin থেটা, আর এখানে কি আছে 1 - sin থেটা, এটা কিন্তু দেয়া আছে, ওকে। তাহলে এখন এই জায়গায় আমরা কি করব, এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের প্রমাণে √ আছে না, √ আছে কিন্তু, তাহলে আমরা এখানে কি করব, আগে √ নিয়ে আসবো। এখন যদি আমরা √ নিয়ে আসি, আমরা তো ইচ্ছা মতো √ নিয়ে আসতে পারবো না, তাই না? রুট নিয়ে আসলে রুটকে ভ্যানিশ করতে হবে। তো রুটকে ভ্যানিশ করার জন্য আমরা কি করব দেখো তো, 1 + sin থেটা আর
কজ থেটা, এই পুরো মানটাকে আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি না? তাহলে দেখো এই স্কোয়ার আর রুট ওভার কি হবে, কেটে যাবে না? তাহলে আগের ফরম্যাটটা আমাদের চলে আসবে না? এখন দেখো এই আগের ফরম্যাট আমরা যদি এখানে রুট ওভারটা রাখি, স্কোয়ারটা যদি আলাদা আলাদা করে দিই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 প্লাস সাইন থেটা তার সাথে স্কোয়ার ডিভাইডেড বাই, এখান থেকে দেখো তো আবার আমরা বলতে পারি না যে এটা হচ্ছে কজ স্কোয়ার থেটা? এটা বলা যায় তো, তাই না? এটা কিন্তু বলা যায়। আচ্ছা, এখন তোমরা খেয়াল করো এই জায়গা থেকে এখন আমরা কি লিখতে পারি দেখো তো, ইকুয়াল এখানে রুট ওভার থাকলো, এবার দেখো তো 1 প্লাস সাইন স্কোয়ার থেটা, এটা কিন্তু দুইটা থাকলো, আমরা লিখে দিলাম 1 প্লাস সাইন স্কোয়ার, দেখো 1 প্লাস সাইন থেটা স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে দেখো কজ স্কোয়ার, এটাকে আমরা সূত্র কনভার্ট করতে পারি না? কজ স্কোয়ার থেটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এটা আমরা বলতে পারি, তাই না? এখন দেখো তো এখান থেকে আমরা পরের লাইনে কি লিখতে পারি, যে এখান থেকে আমরা বলতে পারি যে 1 প্লাস সাইন থেটা তার সাথে স্কোয়ার, এটা কিন্তু থাকলো। ওকে, এবার নিচে আমরা যে মানটা পেয়েছি একটু খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো তো এটা হয়ে যাচ্ছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি বুঝলা তো তোমরা? এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি দেখো রুট ওভার থাকলো, এবার দেখো এই যে প্লাসের মান এখানে একটা, উপরে আছে দুইটা, তাহলে এটা কাটাকাটি হচ্ছে না? তাহলে লবে কয়টা থাকছে বলো তো, একটা মান থাকছে না? তাহলে ওই মানটাকে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থেটা ডিভাইডেড বাই, নিচে কি থাকলো বলো তো, 1 মাইনাস সাইন থেটা, 1 মাইনাস সাইন থেটা। এখন দেখো ভাইয়া এখানে আমরা যে মানটা পেলাম 1 প্লাস সাইন থেটা, এটা কার মান বলো তো? এটা এর মান না? আর 1 মাইনাস সাইন থেটাটা কার মান? বি এর মান না? তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি না যে এ বাই বি? তাহলে দেখো এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল, আমাদের যে প্রশ্নটা ছিল যে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে, দেখো তো আমরা খুব ইজিলি এটা সলভ করে নিতে পারলাম না? আশা করি তোমরা কিন্তু এটা বুঝতে পেরেছো। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সলভ করব। ওকে, দেখো এবার যদি আমরা গ নাম্বার প্রশ্নটি সলভ করি, গ নাম্বার, তাহলে গ নাম্বার প্রশ্নটি আমরা কিভাবে সলভ করব একটু খেয়াল করো। গ নাম্বার প্রশ্ন দেখো, বি মাইনাস কজ থেটা ইকুয়াল 0, এটা দেয়া আছে, আমাদের কার মান বের করতে হবে? থেটা এর মান নির্ণয় করো। যেখানে বলে দিয়েছে 0 ডিগ্রি চাইতে বড় হবে বা সমান হবে, 90 ডিগ্রি চাইতে ছোট হবে বা সমান হবে, এটা আমাদের বলে দিয়েছে। ওকে, তাহলে এখন দেখো আমাদের যেটা দেয়া আছে এইটা থেকেই কিন্তু আমরা প্রমাণ করব। তাহলে এখান থেকে বলতে পারি দেখো দেয়া আছে বি মাইনাস কজ থেটা ইকুয়াল হচ্ছে 0, এটা দেয়া ছিল। এখন আমরা যদি বি এর জায়গায় তার মানটা বসাই দিই, দেখো তো বি এর জায়গায় যদি তার মান বসাই, বি এর মান কত ছিল? 1 মাইনাস সাইন থেটা ছিল না? তাহলে এখানে বসাই দাও, দেখো 1 মাইনাস সাইন থেটা মাইনাস কজ থেটা ইকুয়াল হচ্ছে 0। ওকে, এখন আমরা কি করতে পারি, আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে একদিকে করে নিই, কারণ থেটার মান বের করতে হবে আমাদের। তাহলে দেখো এখানে 1 রাখলাম ইকুয়াল সাইন থেটা প্লাস হচ্ছে কজ থেটা, এটা বলতে পারি না? দেখো তো ভাইয়া, যদি এখানে মাইনাস থাকে ডান দিকে গিয়ে কি হবে? প্লাস। যদি এখানে মাইনাস থাকে ডান দিকে গিয়ে কি হবে? প্লাস। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার তোমরা দেখো এখন যদি আমি বলি এখানে আর কোনো কিছু করা যাচ্ছে, আর কোনো কিছু করা যাচ্ছে না, তাহলে যখন তুমি কোনো উপায় পাবা না, নিরুপায় হয়ে যাবা, তখন একটা কাজ করবা। সেই কাজটা কি? তুমি উভয় পক্ষকে বর্গ করে দিবা, উভয় পক্ষকে বর্গ করে দিবা। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করো তাহলে 1 এর বর্গ মানে কি? 1। আর এখানে আমরা বলতে পারি সাইন থেটা প্লাস কজ থেটা তার সাথে স্কোয়ার, দেখো এই যে আমরা বর্গ করে দিলাম। ওকে, তাহলে এখানে কিন্তু তুমি সুন্দর করে লিখে নিতে পারো যে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, এটা তুমি লিখে নিতে পারো। এটাকে তুমি কি করেছো? বর্গ করেছো। এবার দেখো এখানে 1 থেকে গেল। ওকে, এখানে দেখো তো এটা ফর্মুলা হয়ে যাচ্ছে না, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা যদি ফর্মুলা বসাই তাহলে কি লিখতে পারি? দেখো এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার থেটা, এই যে আমরা এখানে পেলাম। এবার দেখো তো ভাইয়া এখানে 1 থাকলো ইকুয়াল, এই জায়গায় যদি আমরা বলি সাইন স্কোয়ার থেটা
প্লাস কজ স্কোয়ার থিটা এর মান কত? তোমরা সবাই এটাই জানো, তোমরা সবাই কিন্তু এটা জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর মান কত? এর মান হচ্ছে 1। ওকে, এবার দেখো প্লাস 2 সাইন থিটা কজ থিটা, এটা কিন্তু এখানে থাকলো। এবার বলো তো এই যে প্লাস 1টাকে যদি আমরা ডান দিকে পার করে দিই তাহলে এটা কি হবে? 0 হয়ে যাবে না? তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি না যে 0 ইকুয়াল টু সাইন থিটা ইন্টু কস থিটা, এটা আমরা লিখতে পারি না? এইটা কিন্তু আমরা লিখতে পারি। কি বুঝলা তো? এবার দেখো এই যে তুমি এটা পেয়েছো, এই 2কে আমরা ডান দিকে পার করলে কি হবে? 0 হয়ে যাবে না? 0 বাই সামথিং মানে 0। তাহলে এখান থেকে কি আমরা এইরকম ভাবে এটা বলতে পারি না যে 0 ইকুয়াল সাইন থিটা ইন্টু কস থিটা? বলতে পারি না? এটা কিন্তু আমরা বলতে পারি। এখন দেখো এই দুইটা ইন্টু আকার আছে না, তাহলে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি না? তাহলে এটা কি আমরা বলতে পারি না যে হয় সাইন থিটা ইকুয়াল হচ্ছে 0, তাহলে এটাকে বলা যায় বা সাইন থিটা ইকুয়াল, যদি 0 হয় তাহলে সাইন কত ডিগ্রির মান 0 এটা আমাদের জানতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে অতএব আমরা বলতে পারি থিটা ইকুয়াল কত বলো তো? 0 ডিগ্রি। এই যে দেখো আমরা কিন্তু অলরেডি একটা মান পেয়ে গেলাম, যে থিটার মান কত পেলাম বলো তো? 0 ডিগ্রি পেয়ে গেলাম না? এবার আরেকটা জিনিস দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে অথবা আরেকটা উৎপাদক কি আছে? কস থিটা আছে না? কস থিটা ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখন যদি আমি বলি যে কস থিটা ইকুয়াল কস কত ডিগ্রি মান 0? কস কত ডিগ্রির মান 0? কজ হচ্ছে 90 ডিগ্রির মান 0। তাহলে এবার তুমি বলো তো এখান থেকে থিটার মান কত পাচ্ছ? 90 ডিগ্রি পেয়ে যাচ্ছ না? তাহলে এখন দেখো আমরা কিন্তু থিটার মান কয়টা পেলাম বলো তো? 2টা পেলাম না? তো আমাদের প্রশ্নের কন্ডিশনে কি বলেছে? থিটার মানটা হবে 0 ডিগ্রি চাইতে বড় হবে বা সমান হবে, 90 ডিগ্রি চাইতে ছোট হবে বা সমান হবে। তাহলে আমাদের উত্তরটা কি হবে বলো? আমরা উত্তরটা কি লিখতে পারি? যে অতএব থিটা ইকুয়াল 0 ডিগ্রি বা 90 ডিগ্রি, দুটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে দেখো এইটাই কিন্তু আমাদের উত্তর। আশা করি তোমরা এই ঢাকা বোর্ড 2024 সালের যে সৃজনশীল প্রশ্নটি ছিল এটা তোমরা বুঝতে পেরেছো। খুব সহজভাবে তোমাদের এইটা আমি সলভ করে দিলাম। নেক্সট আমরা পরবর্তী বোর্ড প্রশ্ন সমাধান করব। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।